আজকে আমি বানাবো লাউ পাতা দিয়ে কাতলা মাছ ভাপা। তো এখানে আমি নিয়ে নিয়েছি জিরে আর সর্ষে বাটা, তার সঙ্গে দিয়েছি নুন আর হলুদ আর 3টে কাঁচা লঙ্কা বাটা। এর সঙ্গে আমি অ্যাড করব সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দিতে হবে। এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দেবো আমি কাতলা মাছের পিসগুলো। মাছের এই পিসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি মাছটাকে মাখিয়ে নিলাম। এখানে একটু মাছটাকে মাখিয়ে একটু রেখে দেবো, ততক্ষণ আমি পাতাটা রেডি করে নেব। এখানে আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। টিফিন বাটির ভিতরে আমি লাউ পাতাটা ধুয়ে কাট করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভেতরে আমি এটা সুন্দর করে সাজিয়ে দেব। এরপরে আমি এই মাখানো মাছটাকে ঢেলে দেব পাতার ভেতরে। সুন্দর করে মাছটা বসে থাকবে এর ভেতরে। সুন্দর করে মাছটার ভিতরে সাজিয়ে আমি বসিয়ে দেব। আর এখানে আমি মশলাটা এর ভিতরে দিয়ে দেব। আর এর সঙ্গে অ্যাড করে দেব একটু জল। মাছটার ভেতরে আর জল যাবে না। এই মশলাটা ধুয়েই এটুকুই আমি অ্যাড করব। এখন আমি মাছটা এই যে সুন্দর করে সাজিয়ে মাখিয়ে নিয়েছি, এখন আমি এর মুখটা বন্ধ করে দেব। এর উপরে একটা পাতা দিয়ে আমি মাছটাকে ঢেকে দেব। ঠিক এইভাবে ঢেকে দিয়ে আমি টিফিন বাটিটার মুখটা বন্ধ করে দেব। এখানে গামলায় আমি জল নিয়েছি, জলের মধ্যে একটা নেট দিয়ে দিলাম। এর উপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব। এরকম মিডিয়াম আঁচে আমি 30 মিনিট স্টিমে রেখে দেব। 30 মিনিট রাখার পরে এর উপরে একটু ওজনটা দিয়ে দেই, যেন স্টিমটা বাইরে বেরিয়ে আসতে না পারে। এরপরে আমি 30 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেব। তো এটা ছিল লাউ পাতা দিয়ে কাতলা মাছ